21শে পদকপ্রাপ্তদের গ্রুপ ফটো সেশন রেওয়াজে পরিবর্তন আনা হচ্ছে। সংস্কৃতি মন্ত্রণালয় থেকে এক প্রেস রিলিজের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই সংক্রান্ত একটি পোস্ট করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। তিনি জানান, এতদিনের রেওয়াজ অনুযায়ী পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির সঙ্গে পুরস্কার প্রাপ্তদের ফটো সেশন করা হয়। তবে সেই রেওয়াজ থেকে সরে এসে 21শে পদকপ্রাপ্তদের গ্রুপ ফটো সেশনে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। গ্রুপ ফটো সেশন কোথায় কিভাবে হবে তা নিয়ে কাজ করছে মন্ত্রণালয়। এর আগে বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার প্রাপ্তদের পেছনে দাঁড় করিয়ে ফটো সেশন করা নিয়ে সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অমর একুশে গ্রন্থমেলার তৃতীয় দিনে বইপ্রেমী পাঠকদের পাশাপাশি দর্শনার্থীদের ভিড় বেড়েছে। সবাই নতুন বইয়ের ঘ্রাণ নিয়েছেন, উল্টে পাল্টে দেখেছেন নানা স্টলের নতুন পুরনো বই। এ নিয়ে আরও জানাতে বইমেলা প্রাঙ্গণ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মৃত। সুলতানা, বইমেলার তৃতীয় দিন, যেটি জানতে চাই যে পরিবর্তিত প্রেক্ষাপট এবং বইমেলার নতুন পরিবেশ, কি কি নতুন আসলে আঙ্গিকে সাজানো হয়েছে, কি কি নতুন বিশেষত্ব যোগ হয়েছে এবার? একটি বিষয়, আজকে মেলার তৃতীয় দিন এবং প্রথম দিন থেকেই পাঠক দর্শনার্থীদের উপস্থিতি একটু বেশি দেখা গেছে অন্য বারের তুলনায়। আজকেও বেশি, তার কারণ হচ্ছে এমনিতেই প্রতিদিনই পাঠক দর্শনার্থী আসছেন, তার সাথে আজকে যোগ হয়েছে যেহেতু সরস্বতী পূজা। এই বইমেলার ভেন্যুর পাশেই ঢাবির জগন্নাথ হলে সেখানে সরস্বতী পূজা হচ্ছে, তো সেটি দেখতে যারা এসেছেন পুণ্যার্থী বা শিক্ষার্থী তারাও মেলায় একবার করে ঢু মারছেন। আর আপনি জানতে চেয়েছিলেন যে গতবারের যে নতুন আঙ্গিক যে বিষয়টি, সেটি হচ্ছে যে পুরো মেলার থিম সেটিতে, যে আপনি জানেন যে 24-এর গণ অভ্যুত্থানের যে চেতনা, যে বিপ্লবের চেতনা, সেটি দিয়ে কিন্তু পুরো মেলাকে সাজানো হয়েছে। এবং দর্শনার্থী যারা আসছেন বা লেখক পাঠক সবাই আসলে একটি কথাই বলছেন যে তারা চান সকল মতের যেন প্রতিফলন ঘটে এই অমর একুশে বইমেলা থেকে, এবং এখান থেকে সকল মতের প্রসার ঘটবে এবং ভিন্ন মতকে যেন কেউ আঘাত না করে, তেমনটাই আসলে সবাই আশা করছেন। আরেকটি বিষয়ে যদি নিরাপত্তার কথা বলি, বরাবরের মতোই এবারও নিরাপত্তার দিকটিতে জোর দেওয়া হয়েছে এবং যারা আসলে প্রবেশ করছেন মেলার দুই প্রান্তেই, সোহরাওয়ার্দী অথবা বাংলা একাডেমি, সকলকেই আসলে কিন্তু সেভাবে নিরাপত্তা তল্লাশি করে এখানে ঢোকানো হচ্ছে। তবে একটি বিষয় যে এবার আমরা মেলার বিন্যাসে কিছুটা অসংলগ্নতা দেখেছি, যেহেতু গতবারের চেয়ে এবার 100টি বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে, স্টলের সংখ্যাও বেশি, তাই কিছুটা অগোছালো একটি বিষয় আমাদের নজর এসেছে এবং দর্শনার্থী যারা আসবেন তাদের আসলে কিন্তু সেভাবে বসার জায়গা আমরা দেখতে পাইনি। তো এই জিনিসটি নিয়ে আসলে অনেকেই অভিযোগ করেছেন। আর বরাবরের মতোই লেখক বলছি মঞ্চ, লিটল ম্যাক চত্বর তো রয়েছেই, লেখক বলছি মঞ্চে প্রতিদিনই কোনো না কোনো আয়োজন থাকছে এবং লিটল ম্যাক চত্বরেও সেখানে আসলে আড্ডায় মেতে উঠছেন। নিয়ে নতুন বইয়ের সংখ্যা কেমন এসেছে? নতুন লেখকদের মধ্যে কেমন তারা বই লিখেছেন এবং পুরনোদের মধ্যে কেউ কি আসলে এই জুলাই অভ্যুত্থান নিয়ে বই লিখেছেন কিনা? এটি একটি বড় বিষয় যে এবারের বইমেলায় তরুণদের বড় আগ্রহ দেখা দিয়েছে রাজনীতি বিষয়ক বই, এবং স্বভাবতই সেখানে গণ অভ্যুত্থানের বিষয়টিও আসে এবং সেই বইগুলো কিনতে এবং এই বিষয়ে যারা বই লিখেছেন সেগুলো নিয়ে আসলে পাঠকের আগ্রহ দেখা গিয়েছে। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি স্টল রয়েছে, সেখানেও কিন্তু গণ অভ্যুত্থান বিষয়ক বই তারা প্রকাশ করেছেন এবং সেগুলো নিয়ে পাঠকের কিন্তু যথেষ্ট আগ্রহ রয়েছে। এখন পর্যন্ত এই ছিল সবশেষ। সুলতানা জাহান মৃত, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য।